নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি পরমেশ্বর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তেমনি এক মহাসংযোগ সমাগত আগামী পবিত্র শ্রাবণ মাসের শেষ বড় বুধবার। সনাতন শাস্ত্রে এই দিনটি গুরুত্ব অপরিসীম। আপনি কি দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনাটনে ভুগছেন? কঠোর পরিশ্রম করেও কি ভাগ্যের সাহায্য পাচ্ছেন না? সংসারে কি সারাক্ষণ অশান্তি লেগেই রয়েছে? বন্ধুরা, শ্রাবণ মাসের এই বিশেষ দিনে যদি আপনি সঠিক নিয়মে একটি ছোট্ট কাজ করতে পারেন, তবে বিঘ্নহর্তা গণপতি বাপ্পা এবং ধনদাত্রী মাতা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কর্পূরের মতো উড়ে যাবে। শুধু তাই নয়, ঈশ্বর যখন আমাদের ভাগ্য পরিবর্তন করেন, তার আগে তিনি আমাদের কিছু বিশেষ সংকেত বা স্বপ্ন দেখান। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহাগোপনীয় সংকেতগুলো সম্পর্কে, যা নির্দেশ করে যে খুব শীঘ্রই আপনি কোটিপতি হতে চলেছেন বা আপনার জীবনে বড় কোনো লটারি বা ধনপ্রাপ্তি যোগ রয়েছে। তাই নিজের ভাগ্যকে চমকে দিতে ভিডিওটি একটু না কেটে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন জয় শ্রী গণেশ। বন্ধুরা, অনেকেই ভাবেন লটারি বা হঠাৎ ধনপ্রাপ্তি কেবলই ভাগ্য, কিন্তু শাস্ত্র বলে আমাদের ভাগ্য গড়ে ওঠে আমাদের কর্মের মাধ্যমে। ভালো কর্ম যেমন দুর্ভাগ্যকে সৌভাগ্য বদলে দেয়, তেমনই কিছু অশুভ কর্ম মানুষের ভালো ভাগ্যকেও ধ্বংস করে দেয়। যখন আমাদের ভালো কর্মের উদয় হয়, তখন ঈশ্বর আমাদের কিছু দৈব সংকেত দেন। আসুন জেনে নিই সেই 4টি স্বপ্নের কথা, যা দেখলে বুঝবেন আপনার কপাল এবার খুলতে চলেছে। নাম্বার 1, দেবদেবীর দর্শন বা ভোগ গ্রহণ। আপনি যদি মাঝে মধ্যেই স্বপ্নের মাতা লক্ষ্মী বা কোনো দেবদেবীকে দেখেন, অথবা নিজেকে কোনো মন্দিরে বসে পরম তৃপ্তিতে প্রসাদ বা ভোগ খেতে দেখেন, তবে বুঝবেন আপনার জীবনে দেবী লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। নাম্বার 2, পবিত্র নদীতে স্নান। স্বপ্নে নিজেকে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীর জলে ডুব দিতে দেখা অত্যন্ত শুভ। এর অর্থ হলো আপনার পূর্বজন্মের কোনো আটকে থাকা ধন বা পূর্ণ এ জন্মে কোনো লটারি বা আকস্মিক প্রাপ্তির মাধ্যমে আপনার হাতে আসতে চলেছে। নাম্বার 3, অর্থের স্তূপ বা কুম্ভকারের মাটির কলসি। স্বপ্নে চারিদিকে প্রচুর অর্থ দেখা কিংবা কোনো কুম্ভকার বা কুমারকে মাটির সুন্দর কলসি বা ঘড়া তৈরি করতে দেখা প্রবল ধনযোগের লক্ষণ। এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি উপচে পড়বে। নাম্বার 4, পিতৃপুরুষের আশীর্বাদ। যদি আপনার পরিবারে কোনো প্রয়াত সদস্য বা পূর্বপুরুষ স্বপ্নে এসে হাসি মুখে আপনার হাতে কিছু তুলে দেন, তবে জানবেন আপনার ওপর পিতৃপুরুষের অমোঘ আশীর্বাদ রয়েছে। আপনার সংসারে আর কোনো অভাব থাকবে না। মনে রাখবেন বন্ধুরা, এই ধরনের স্বপ্ন বা সংকেত পেলে তা ভুলেও অন্য কারোর কাছে প্রকাশ করবেন না। গোপন রাখলেই এর পূর্ণ শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, বুধবার হলো বুদ্ধি, জ্ঞান ও সমৃদ্ধির দেবতা প্রভু শ্রী গণেশের প্রিয় দিন। আবার এই শ্রাবণ মাসটি মহাদেব ও মাতা পার্বতীর অত্যন্ত প্রিয়। তাই এই দিনে শিবপুত্র গণেশের আরাধনা করলে পুরো শিব পরিবারের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হয়। যে বাড়িতে গণপতির পুজো হয়, সেখানে মাতা লক্ষ্মী স্থায়ীভাবে বাসস্থান গড়ে তোলেন। শ্রাবণ মাসের শেষ বুধবার দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধারণ করুন। তারপর হাত জোর করে একবার স্মরণ করুন বিঘ্নহর্তার এই পবিত্র মূল মন্ত্র, ওং গণ গণপতেই নমঃ। এরপর আপনার সাধ্যমতো একটি চমৎকার উপায় করুন। বাড়িতে তৈরি করা শুদ্ধ রুটি এবং সামান্য মিষ্টি বা গুড় নিয়ে প্রভু গণেশের সামনে নিবেদন করুন। তার উপর একটি দুব্বা ঘাস রাখুন। এরপর চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে দয়াময় প্রভু, হে সিদ্ধিদাতা, তোমার নামে আমি এই সামান্য আহার অবলা প্রাণীদের উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমার জানা অজানা সব ভুল ত্রুটি ক্ষমা করো এবং আমাদের জীবন থেকে দারিদ্র্য চিরতরে দূর করো।
যারা পড়াশোনা করছেন তারা বিদ্যা চাইবেন, যারা চাকরি বা ব্যবসায় উন্নতি চান তারা সেই প্রার্থনা জানাবেন। প্রার্থনার শেষে এই খাবারটি কোনো অসহায় গরু, কুকুর কিংবা কোনো ইঁদুরকে পরম শ্রদ্ধায় খাইয়ে দিন। একটি অবলা জীবের তৃপ্তি আপনার জীবনের সমস্ত গ্রহ দোষ কাটিয়ে দেবে। বন্ধুরা, এবার আসি সেই বিশেষ উপায়ের কথা যা আপনার আলমারি বা সিন্ধুকে টাকা পয়সায় ভরিয়ে তুলবে। বুধবার দিন দুপুর কিংবা রাত্রে পুজোর সময়ে 3টি গোটা হলুদ, যা আমরা পুজোয় ব্যবহার করি, এবং একটি 1 টাকার কয়েন আপনার ডান হাতে রাখুন। এবার গণপতির চরণে তাকিয়ে মন্ত্রটি 100 বার বা 108 বার জপ করুন। জপ শেষ হলেই এই হলুদ ও কয়েনটি ঠাকুরের সিংহাসনে বা মাতা লক্ষ্মীর চরণে রেখে দিন। এর পরের বুধবারে একটি পবিত্র লাল কাপড়ে এই 3টি হলুদ এবং কয়েনটি বেঁধে একটি ছোট্ট পোটলা বা পুটলি তৈরি করুন। এই হলুদের পোটলাটি আপনার ঘরের আলমারি, ক্যাশ বাক্স বা যে কোনো আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। বাস্তুশাস্ত্র বলে হলুদ বৃহস্পতি ও বুধ গ্রহকে শক্তিশালী করে, যা আকস্মিক ধন আকর্ষণ করতে সাহায্য করে। পরবর্তীতে যখন কোনো ইন্টারভিউ, ব্যবসা বা শুভ কাজে যাবেন, এই পোটলাটি স্পর্শ করে বা সাথে নিয়ে বেরোবেন, কাজের সফলতা আসবেই। বন্ধুরা, আমাদের ঘরে সুখ শান্তি বজায় রাখতে বাস্তুর কিছু নিয়ম মেনে চলা খুবই দরকার। আপনারা অনেকে হয়তো জানেন না যে ঝাড়ু বা ঝাঁটাকে মাতা লক্ষ্মীর প্রতিরূপ মনে করা হয়। ঝাড়ুর সঠিক ব্যবহার অলৌকিককে বিদায় করে ঘরে পজিটিভ এনার্জি আনে। বুধবারে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। নাম্বার 1, ভাঙা ঝাড়ু বর্জন করুন। ঘরে যদি ঝাড়ুর বাঁধন আলগা হয়ে যায় বা ভেঙে যায় তবে তা দ্রুত বদলে ফেলুন। ভাঙা ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করলে সংসারের অমঙ্গল ও অর্থ কষ্ট বাড়ে। নাম্বার 2, ঝাড়ু লুকিয়ে রাখুন। ঝাড়ু কখনো এমন জায়গায় রাখবেন না যাতে বাইরে থেকে আসা কোনো অতিথির চোখে তা সরাসরি পড়ে। দিনের বেলায় ঝাড়ু সবসময় আড়ালে রাখুন, এতে ঘরের লক্ষ্মী বাইরে যায় না। নাম্বার 3, ঝাড়ুকে শুয়ে রাখুন। ঝাড়ু কখনো দেওয়ালে দাঁড় করিয়ে রাখবেন না, এটি বাস্তুর মতে সৌভাগ্য নাশ করে। ঝাড়ু সবসময় শুয়ে রাখা উচিত। নাম্বার 4, ঠাকুর ঘরে ঝাড়ু আলাদা রাখুন। ভুলেও যে ঝাড়ু দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করেন তা দিয়ে ঠাকুর ঘর ঝাড়ু দেবেন না। ঠাকুর ঘরের জন্য সর্বদা একটি ছোট্ট বা আলাদা নতুন ঝাড়ু ব্যবহার করবেন। নাম্বার 5, সন্ধ্যায় ঝাড়ু দেবেন না। সূর্যাস্তের পর বা সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া শাস্ত্র নিষিদ্ধ, এতে ঘরের ধন সম্পদ কমে যায়। নাম্বার 6, নেগেটিভ এনার্জি দূর করতে। যদি মনে হয় ঘরের সারাক্ষণ অশান্তি হচ্ছে তবে ঝাড়ুটি আপনার বাড়ির পশ্চিম দিকে কোনো ঘরের আড়ালে রুখিয়ে রাখুন, সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, আগামী শ্রাবণ মাসের শেষ এই পবিত্র বুধবারে যদি আপনি রাতে এই পুজো বা উপায়টি করেন তবে অবশ্যই সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। ঘর বাড়ি এবং ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো অবলা জীব বা গরিব মানুষকে কষ্ট দেবেন না। ভক্তি ভরে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এই নিয়মগুলো পালন করুন। আপনার জীবন নিশ্চিতভাবে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে প্রচুর শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।